Hey everyone, welcome to my YouTube channel. Today we will read the lesson 10, the chapter The Echoing Green, written by William Blake of class 7, and try to understand the whole poem with Bengali meaning and try to do the activities work as well. So let's start this poem. Before starting the poem, I want to put a light on the chapter name. The name is The Echoing Green. Echo means প্রতিধ্বনি, মানে কোনো শব্দ তুমি করছো সেই শব্দটার বারবার আওয়াজ আসছে, সেটা আমরা কোনো পাহাড়ের চূড়ো থেকে যদি আমরা কোনো আওয়াজ করি সেটা দেখবে একটি ইকো হয়, সেই আওয়াজটাকে বলা হয় প্রতিধ্বনি। দ্য ইকোয়িং গ্রিন, গ্রিন মানে সবুজ, তাহলে প্রতিধ্বনি সবুজ বা সবুজের প্রতিধ্বনিও বলা যায়, মানে দ্য ইকোয়িং গ্রিন। গ্রিন মানে হচ্ছে সবুজ। এখানে সবুজকে লাইফের সাথে তুলনা করেছে, মানে জীবনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে কবি গ্রিনটাকে উপস্থাপন করেছেন। তাহলে দ্য ইকোয়িং গ্রিন রিটেন বাই উইলিয়াম ব্লেক। লেটস স্টার্ট। William Blake was one of the greatest poets of the Romantic age. Blake's poetry was published in a manner most unusual in literary and art history. He set up a print shop and engraved and published his own poems. Some of his well-known works are Songs of Innocence, Songs of Experience, and The Marriage of Heaven and Hell. William Blake, 1757 to 1827, 1757 সালে জন্ম এবং মৃত্যু 1827, was one of the greatest poets of the Romantic age. রোম্যান্টিক যুগের অন্যতম সেরা কবি ছিলেন। গ্রেটেস্ট মানে সেরা, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে অন্যতম সেরা। ব্লেকস পোয়েট্রি ওয়াজ পাবলিশড ইন আ ম্যানার মোস্ট আনইউজুয়াল ইন লিটারারি অ্যান্ড আর্ট হিস্ট্রি। ব্লেকের কবিতা সাহিত্য এবং শিল্প ইতিহাসের একরকম অস্বাভাবিকভাবে প্রকাশিত হয়েছিল। ব্লেকস পোয়েট্রি, ব্লেকের কবিতা ওয়াজ পাবলিশড প্রকাশিত হয়েছিল ইন a manner most unusual in literary and art history, শিল্প এবং সাহিত্যের যুগে অস্বাভাবিকভাবে প্রকাশিত হয়েছিল। হি সেট আপ, তিনি স্থাপন করেছিলেন আ প্রিন্ট শপ, একটি মুদ্রণের দোকান, অ্যান্ড এনগ্রেভড এবং খোদাই করেছিলেন, অ্যান্ড পাবলিশড এবং হিজ ওন পোয়েমস এবং তার নিজের কবিতা প্রকাশ করেছিলেন। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর, তার মধ্যে তার কয়েকটি ওয়েল নোন বিখ্যাত ওয়ার্কস মানে রচনা আর হয় সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার গান, অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল স্বর্গ এবং নরকের বিবাহ। লেটস শেয়ার, লুক এট দ্য পিকচার্স। হেয়ার দিস ইজ দ্য পিকচার। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? What are the children doing? What are the old men doing? What are the children doing here? Here the children are playing football and the old men are sitting under the trees and looking at those who are playing football and talking among themselves. Okay. তাহলে বৃদ্ধ বয়স্করা কি করছে? তারা গাছের নিচে বসে আছে এবং যারা খেলছে তাদের দিকে দেখছে এবং নিজেদের মধ্যে গল্প করছে। এবার কি গল্প করছে বা তাদের কি মনে হচ্ছে সেটাই লেখক তার কবিতাটাতে তুলে ধরেছেন। তাহলে এখানে আমরা পুরো কবিতাটা পাচ্ছি। কবিতাটাতে 3টে স্ট্যান্জা রয়েছে। লেটস রিড। দ্য সান ডাজ অ্যারাইজ and make happy the skies. The merry bells ring to welcome the spring. The skylark and thrush, the birds of the bush, sing louder around to the bells' cheerful sound, while our sports shall be seen on the echoing green. Old John with white hair does laugh away care, sitting under the oak among the old folk. They laugh at our play, and soon they all say, such were the joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing green. Till the little ones weary, no more can be merry. The sun does descend, and our sports have an end.
round the laps of their mother, many sisters and brother, like birds in their nest, are ready for rest, and sport no more seen on the darkening green. তাহলে এখানে আমরা তিনটে স্ট্যাঞ্জা লক্ষ্য করছি। তিনটে স্ট্যাঞ্জার মধ্যেই কবি খুব সুন্দর একটা বর্ণনা দিয়েছেন। এখানে কবি একটা রিদমিক প্যাটার্ন ইউজ করেছেন, সেটা হচ্ছে কাপলেট। সেই প্যাটার্নটাকে আমরা কাপলেট বলি। দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ। এখানে অ্যারাইজ, স্কাইজ, রিং, স্প্রিং, থ্রাশ, বুশ, অ্যারাউন্ড, সাউন্ড, সিন, গ্রিন, এগুলো শেষে একদম একই রকমের ওয়ার্ড লাগছে। এই ইউজটাকে আমরা কাপলেট ইউজিং বলি। এটাকে বেঙ্গলিতে আবার অন্তমিল বলা হয়। এখানে তিনি স্ট্যাঞ্জাটাকে হিউম্যান লাইফের সাথে তুলনা করেছেন। হিউম্যান লাইফ বলতে মানুষের জীবনে প্রথম অধ্যায়ে যখন সে মর্নিং মানে যখন সে ছোট থাকে, শৈশবকাল, নেক্সট অর আফটারনুন যখন সে প্রাপ্তবয়স্ক হয়, এবং যখন সে প্রাপ্তবয়স্ক হয়, এবং লাস্টে যেটা আসে সেটা হচ্ছে ইভিনিং অর নাইট মানে বার্ধক্যকাল অর মৃত্যু। যখন হায়ার স্টাডিতে যাবে তখন দেখবে দ্য ফেমাস গ্রিক ট্র্যাজিক রাইটার নেম সফোক্লেস, তার লেখা ইডিপাস রেক্স অর ইডিপাস দ্য কিং, সেখানে একটা রিডল আছে। তো ওই রিডলটাতে হিউম্যান লাইফের কথা বলা হয়েছে, যে মানুষ কিভাবে ছোট থাকে ফার্স্টে, তারপরে প্রাপ্তবয়স্ক এবং তারপরে বার্ধক্য অবস্থা। এখানে কবিতাকে কবি পার্সোনিফিকেশন করেছেন। এখানে হিউম্যান লাইফের বর্ণনা দেওয়া হয়েছে, বাট ওটা উজ্জ্ব রয়েছে, মানে কবিতার মধ্যে ডাইরেক্ট দেওয়া নেই, ওটা আমাদের এখানে ভেবে নিতে হবে। দ্য সান ডাজ রাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, তাহলে সূর্য উদয় হচ্ছে এবং আকাশকে খুশি করছে। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। মেরি বেলস মানে হচ্ছে আনন্দের ঘন্টা, মেরি মানে আনন্দ, বেলস ঘন্টা, টু ওয়েলকাম দ্য স্প্রিং, কাকে ওয়েলকাম করার জন্য? স্প্রিংকে ওয়েলকাম করার জন্য। শীতপ্রধানযুক্ত অঞ্চলে স্প্রিং যখন আসে মানে বসন্তকাল যখন আসে, সে তাদের কাছে খুব খুশির, মানে মেরি বেলস রিংয়ের মতোই হয়ে যায়, যে চারিদিকে যেন মনে হয় ঘন্টা বাজছে, এত খুশির। কারণ বিভিন্ন সুন্দর সুন্দর ফুল, বরফ গলে যায়, বিভিন্ন সুন্দর ফুল গাছ বিভিন্ন রকমের সেগুলোতে ভরে যায় চারিদিকটা, তো তাদের কাছে খুব আনন্দের হয়। লেকের বরফ গলে যায়, তারপর মনোরম ওয়েদার হয়ে যায়, খুব শীত। মেরি বেলস যেন বাজছে টু ওয়েলকাম দ্য স্প্রিং, স্প্রিংকে স্বাগত দেওয়ার জন্য, যে আসো, আর চার্চে মেরি বেলস বাজছে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রুশ, এই দুটো, দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রুশ দ্য বার্ডস অফ বুশ। এই দ্য স্কাইলার্ক, থ্রুশ এই দুটো হচ্ছে পাখির নাম, স্কাইলার্ক পাখি অ্যান্ড থ্রুশ পাখি। দ্য বার্ডস অফ দ্য বুশ, এগুলো কিসের পাখি? এগুলো ঝোপের পাখি, ঝোপঝাড়ে থাকে পাখিরা। সিং লাউডার অ্যারাউন্ড, গান করে আরও জোরে, লাউডার মানে হচ্ছে আরও জোরে, অ্যারাউন্ড চারিদিকে, টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, টু দ্য বেলস ওই ঘন্টার, চেয়ারফুল মানে আনন্দ উৎফুল্ল, সাউন্ড মানে আওয়াজ, মানে পাখিগুলো ওই ঘন্টার যে সাউন্ডটা হচ্ছিল, ঘন্টার যে আওয়াজটা হচ্ছিল তার থেকেও জোরে গান করে। কেন গানটা করছে? টু ওয়েলকাম দ্য স্প্রিং, স্প্রিংকে স্বাগত জানানোর জন্যই তারা সকলে মিলে গানটা করছে। যেমন আমাদের এখানে শীত চলে গেলে, বসন্তর সময় এলে কোকিল গান করে, সেরকম শীতপ্রধানযুক্ত অঞ্চলেও সেম বার্ড এবং স্কাইলার্ক এবং থ্রাশ এই দুটো পাখি ঘন্টার আওয়াজের থেকেও জোরে গান করছে। আর এত জোরে যে গানটা করছে যে দূরের চার্চের যে ঘন্টার আওয়াজ তার থেকেও জোরে হচ্ছে। তাহলে এরকম একটা সুন্দর মেজাজ, এরকম একটা সুন্দর আবহাওয়া এই স্ট্যাঞ্জের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। বলছেন তারপরেও কি এরকম সৌন্দর্যের মধ্যে, ওয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন, যখন আমাদের খেলা দেখা যাবে, অন দ্য ইকোয়িং গ্রিন, সেই সবুজ প্রতিধ্বনিতার ওপরে। তাহলে আমাদের সবুজ প্রতিধ্বনির ওপরে কি দেখা যাবে? এরকম একটা খুশির প্রেক্ষাপটে আমাদের খেলা দেখা যাবে। শিশুরাও তখন আনন্দিত, শিশুরাও কি করবে? খেলবে। নেক্সট স্ট্যাঞ্জাতে, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, বৃদ্ধ জন সাদা চুল, উইথ হোয়াইট হেয়ার মানে সাদা চুলের সাথে, বৃদ্ধ হয়ে গেছে তাই তার চুলের রং পরিবর্তন হয়েছে কালো থেকে সাদা।
ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, ডাজ লাভ মানে হেসে, অ্যাওয়ে কেয়ার, কেয়ার মানে যত্ন হয় কিন্তু এখানে হবে ডাজ লাভ মানে হেসে, অ্যাওয়ে কেয়ার কেয়ার চিন্তা ভাবনা, মানে হেসে চিন্তা ভাবনাকে উড়িয়ে দেয়। সিটিং আন্ডার দ্য ওক, ওক গাছের নিচে বসে, সিটিং মানে বসে, আন্ডার দ্য ওক, অ্যামং দ্য ওল্ড ফোক, অ্যামং মানে অনেকের মাঝে, দ্য ওল্ড ফোক মানে হচ্ছে অনেকগুলো বৃদ্ধ লোকের মাঝখানে। জন ওল্ড, তাই তার যে বন্ধুরা হবে তারাও বয়স্কই হয়ে যাবে নিশ্চয়, তাই তারা কি করছে, সবাই ওক গাছের নিচে বসে সব বৃদ্ধর সাথে বসে রয়েছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা কি করছে, দে লাভ তারা হাসছে, অ্যাট আওয়ার প্লে আমাদের খেলা দেখে। অ্যান্ড সুন এবং শীঘ্রই, দে অল সে তারা সকলে বলছে, সাচ সাচ ওয়ার দ্য জয়েস when we all girls and boys, such মানে এরকমই ছিল, এরকমই where the joys এই আনন্দগুলো ছিল, when যখন, we all আমরা ছিলাম, girls and boys আমরা যখন আমরা যখন মেয়ে এবং ছেলে ছিলাম, মানে আমরা যখন শৈশবকালে ছিলাম তখন আমরাও এরকমই আনন্দ করতাম। ইন আওয়ার ইউথ টাইম আমাদের যৌবন সময়ে, ওয়্যার সিন দেখা যেত, অন দ্য ইকোয়িং গ্রিন সেই সবুজ প্রতিধ্বনিত সবুজের উপরে। তাহলে ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, বৃদ্ধ জন সাদা চুলের সাথে, ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার হাসছে, কেন, সমস্ত চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে সে হাসছে। সিটিং আন্ডার দ্য ওক, ওক গাছের নিচে, অ্যামং দ্য ওল্ড ফোক, অ্যামং দ্য ওল্ড ফোক বৃদ্ধ বয়স্ক লোকেদের সঙ্গে বসে সে হাসছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা কেন হাসছে, তারা হাসছে আমাদের খেলা দেখে। অ্যান্ড সুন দে অল সে এবং শীঘ্রই তারা সকলে বলছে, এখানে কবি, দে লাভ অ্যাট আওয়ার প্লে, এখানে কবি, এখানে কবি তিনিও কিন্তু খেলছেন ওখানে, তাই তিনি বলছেন যে অ্যাট আওয়ার প্লে আমাদের খেলা দেখে তারা হাসছে। অ্যান্ড সুন দে অল সে এবং শীঘ্রই তারা বলছে, সাচ এরকমই ছিল, ওয়ার দ্য জয়েস আমাদের আনন্দগুলোও এরকম ছিল, when we all girls and boys যখন আমরা মেয়ে এবং ছেলেরা সবাই মিলে একসাথে খেলতে যেতাম। ইন আওয়ার ইউথ টাইম আমাদের যৌবন অবস্থায়, ওয়্যার সিন ইন অন দ্য ইকোয়িং গ্রিন আমাদেরও দেখা যেত প্রতিধ্বনিত সবুজের ওপরে। এখানে যে বৃদ্ধ লোকেরা তারা সমস্ত তাদের জীবনের চিন্তা ভাবনাকে দূর করে তারা গল্প করছে এবং তারা পুরনো দিনের যে তাদের আনন্দ, তাদের শৈশবকালের আনন্দ, তাদের যৌবনের যে আনন্দ সেগুলোকে কি করছে, তারা রিকল করছে, মানে পুনরায় মনে করছে এবং সেটা নিয়েই তারা আনন্দিত হচ্ছে। টিল দ্য লিটল ওয়ান্স ওয়েরি যতক্ষণ না তারা একটু হলেও ক্লান্ত হয়ে পড়ছে, নো মোর ক্যান বি মেরি আর খেলা থেকে তারা আনন্দ পাচ্ছে না। দ্য সান ডাজ ডিসেন্ট, তাহলে এই যে কখন হচ্ছে এই ঘটনাটা, তাহলে এইটা কখন হচ্ছে, কখন তারা খুব ক্লান্ত হয়ে পড়ছে আর খেলা থেকে তাদের আনন্দ পাচ্ছে না, মানে আর খেলতে তাদের ভালো লাগছে না, কখন, দ্য সান ডাজ ডিসেন্ট যখন সূর্যটা, ডিসেন্ট মানে গো ডাউন, সূর্যটা অস্ত হয়ে চলে যাচ্ছে। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, তাহলে আমাদের স্পোর্টসের কি হচ্ছে, এন্ড হয়ে যাচ্ছে, সমাপ্ত ঘটে যাচ্ছে, সূর্যটাও অস্ত চলে যাচ্ছে, আমাদের স্পোর্টস আমাদের খেলারও সমাপ্তি ঘটে যাচ্ছে। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, তাহলে কি করছে, মেনি সিস্টার্স মানে সব অনেক বোনেরা এবং ভাইয়েরা কোথায় চলে যাচ্ছে, তাদের মায়ের কোলে চলে যাচ্ছে, ল্যাপ মানে কোল। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট তাদের বাসায়, আর রেডি ফর রেস্ট তাদের বাসায় এবার কি করবে, রেস্ট মানে একটু আরাম নেবে। তাহলে পাখিরা কি করে, সকালবেলায় বেরিয়ে সারাদিন তারা খাবার খোঁজে বিভিন্ন জায়গায় ওড়ে, কিন্তু সন্ধে হতেই সূর্যাস্ত যাওয়ার টাইমে তারা যেমন তাদের বাসায় ফিরে আসে, তো তাদের সব কাজ ফেলে আবার তারা বাসায় ফিরে আসে, আবার পরের দিন তারা চলে যায় খাবার খুঁজতে তাদের কাজে। তো সেরকমই সূর্যাস্ত হতেই যেন তারা সব ছেলেমেয়েরা তাদের খেলাধুলা ছেড়ে আবার কোথায় চলে এসেছে, তাদের ল্যাপস অফ দেয়ার মাদার তাদের মায়ের কোলে চলে এসেছে, তাদের বাসায় ফিরে এসেছে। অ্যান্ড স্পোর্ট নো মোর সিন আর খেলা দেখা যায় না, অন দ্য ডার্কনিং গ্রিন মানে এতক্ষণ সেটা ছিল যেটা ইকোয়িং গ্রিন ছিল, যেটা প্রতিধ্বনিত সবুজ, এখন সেটা হয়ে যাচ্ছে ডার্কেনিং গ্রিন মানে অন্ধকার সবুজ।
তাহলে এখানে ডার্কনিং গ্রিন মানে হচ্ছে অন্ধকার হয়ে আসা সবুজ। সবুজটা যেটা ইকোইং গ্রিন ছিল সেটা এখন অন্ধকার হয়ে গেছে, যেহেতু সূর্যাস্ত চলে গেছে, সব শিশুরা বাড়ি ফিরেছে, তার মায়ের কোলের আশ্রয় নিয়েছে এবং সূর্যাস্তের সাথে সাথে চারিদিকের প্রকৃতিটারও পরিবর্তন করেছে, সেটা সমস্ত কিছু কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি? ইন দিস পোয়েম উইলিয়াম ব্লেক ফার্স্ট ডিসক্রাইবস গ্রেসি ফিল্ডস, নয়েজেস, চিলড্রেন প্লেইং ডিউরিং দ্য ডে, কল্ড ইট ইকোয়িং গ্রিন। নাও ইকোয়িং গ্রিন লুকস লাইক আ ডার্ক অ্যান্ড গ্লুমি ইন দ্য ইভিনিং। দ্য জয় অফ চাইল্ডহুড কন্ট্রাস্টেড উইথ ওল্ড এজ, পোয়েট কল্ড ইট ডার্কনিং গ্রিন। ইকোয়িং গ্রিন মানে শৈশবকালের আনন্দ, শৈশবকালটাকে বোঝানো হয়েছে। আর এখানে ডার্কনিং গ্রিন মানে ওল্ড এজ, বয়স্ককাল বা মৃত্যুর সময়টাকে বোঝানো হয়েছে। এই তিনটে স্ট্যান্ডে পড়ে দিলাম মানে সহ। এখানে এবার যেগুলো শক্ত লাগবে ওয়ার্ড সেগুলোকে দাগ দাও, ওয়ার্ড নোট করো, ওয়ার্ড নোট করে পড়ো, মানে সহকারে লিখে পড়ো। এখানে দেওয়া আছে ওয়ার্ড নেস্ট বলে একটা এরিয়া দেওয়া আছে, চেয়ারফুল, প্লিজেন্ট, ফোক, পিপল, ভেরি ভেরি টায়ার্ড, ডিসেন্ট, গো ডাউন। চেয়ারফুল মানে উৎফুল্ল, প্লিজেন্ট মানে ওই মনোরম, ফোক মানে পিপল, পিপল মানুষজন, ভেরি ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত, ডিসেন্ট মানে গো ডাউন। নেক্সট আমরা অ্যাক্টিভিটিগুলো করব। অ্যাক্টিভিটি 1 যেটা রয়েছে সেটা করব। পুট এ টিক মার্ক টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। আমাদের টিক দিতে হবে, গিভেন অল্টারনেটিভ নিচের মধ্যে যেটা সঠিক হবে সেটাতে আমাদের টিক লাগাতে হবে। এটা দ্য সান মেক্স দ্য স্কাই হ্যাপি। স্যাড, এক্সাইটেড, হ্যাপি, তাহলে এখানে হ্যাপি হবে, কারণ এখানে ফার্স্টেই দেওয়া আছে দ্য সান ডাজ arise and make happy the skies. Next, the merry bells welcome spring, autumn, winter. Spring, of course, spring. The merry bells ring to welcome the spring. Next, old John has black hair, brown hair, white hair. White hair because old John, বৃদ্ধ জন. The old men are sitting where? A tree, umbrella, a canopy. Canopy মানে হচ্ছে চাঁদোয়া, ঠিক আছে? umbrella মানে আমরা জানি ছাতা, canopy মানে চাঁদোয়া। A tree, কোন ট্রি? ট্রিটার নামও দেওয়া আছে এখানে, ওক ট্রির নিচে বসে আছে, sitting under the oak ট্রির নিচে বসে আছে। In the evening the children come to the laps of their mother, father, aunt. Mother মানে হচ্ছে মা, father বাবা, aunt নাকি কাকিমা। মাদার মায়ের কোলে আশ্রয় নিচ্ছে। পাখিরা যেমন তাদের বাসায় ফিরে আসছে, তাদের বাসায় রেস্ট, এবার তার আরাম করবে সারাদিন পরিশ্রমের পর, সেরকম সেই বালক বালিকারাও কি করছে? তাদের মায়ের কোলে ফিরে যাচ্ছে। তাহলে এখানে নেস্ট মানে পাখির বাসাটাকে মায়ের কোলের সাথে তুলনা করেছে, এখানে ল্যাপস। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। কমপ্লিট করতে হবে নিচে নিম্নলিখিত বাক্যগুলোকে, কমপ্লিট মানে পূর্ণ করতে হবে টেক্সট আমাদের যে রয়েছে সেখান থেকে বাক্য নিয়ে। দ্য বার্ডস অফ দ্য বুশ সিং টু দ্য বার্ডস মানে পাখিরা, অফ দ্য বুশ সেই জঙ্গলের সেই ঝোপঝাড়ের পাখিরা, সিং গান করে, টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড। তাহলে এখানে কি করছে? আনন্দিত ঘন্টার থেকেও জোরে, তাহলে কি করছে তারা? আনন্দিত ঘন্টার থেকেও জোরে পাখিরা গান করছে, টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, এটাই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, ওল্ড জন সিটস অ্যামং, বৃদ্ধ জন বসে আছে, অ্যামং মানে মাঝে, কাদের মাঝে বসে আছে? বৃদ্ধ জন। অ্যামং দ্য ওল্ড ফোক, ওল্ড ফোক মানে পিপল, বৃদ্ধ মানুষদের মাঝে বসে আছে বৃদ্ধ জন, বসে বসে তার পুরনো দিনগুলোকে রিকল করছে। The sport of the children reminds the old men of their, the sport সেই খেলাগুলো, সেই শিশুদের খেলাগুলো, রিমাইন্ডস মানে মনে করিয়ে দিচ্ছে বৃদ্ধ বয়স্ক লোকেদের, কি মনে করিয়ে দিচ্ছে? বৃদ্ধ বয়স্ক লোকেদের তাদেরও ইউথ টাইমের করে মনে করিয়ে দিচ্ছে, মানে তাদের ছেলেবেলার কথা
মনে করিয়ে দিচ্ছে। দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন, চিলড্রেন মানে শিশুরা কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। হোয়েন কখন, কখন ক্লান্ত হয়ে যায়? দ্য সান ডিসেন্ডস, যখন সূর্য অস্ত যায়। ডিসেন্ডস এস যোগ হবে এখানে একটা, ডিসেন্ডস এর সাথে, ডিসেন্ডের সাথে, ডিসেন্ডস। ইন দ্য ইভিনিং দ্য স্পোর্ট, ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন, ইন দ্য ইভিনিং সন্ধেবেলা, সন্ধেবেলায় শিশুদের খেলাগুলো কি হয়ে যায়, হ্যাভ অ্যান এন্ড, কি হয়ে যায়, তাদের সমাপ্তি ঘটে যায়। কি হবে, হ্যাভ অ্যান এন্ড মানে তাদের সমাপ্তি ঘটে যায়, তাদের খেলার সমাপ্তি ঘটে যায়। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত বাক্যগুলি উত্তর দাও। এ, হুইচ আর দ্য টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম, তাহলে কোন দুটো পাখির কথা এখানে উল্লেখ রয়েছে এই গল্পে, এই কোন দুটো পাখির কথা এই কবিতাতে উল্লেখ রয়েছে। তাহলে কোন দুটো পাখির কথা রয়েছে, স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ, স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ। আমরা অ্যান্সারটা কীভাবে লিখবো, লিখবো দ্য টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম আর, তাহলে আর লেখার পরে আমরা কি লিখবো, দুটো পাখির নাম লিখে দেবো, স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ। হু ইজ সিটিং আন্ডার দ্য ওক, তাহলে কে, হু মানে কে, ইজ সিটিং বসে আছে, আন্ডার দ্য ওক ওক গাছের নিচে কে বসে আছে, গাছের নিচে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ইজ সিটিং আন্ডার দ্য ওক। Pick out an expression from the poem to show that the old men are happy to see the children playing. একটা এক্সপ্রেশন তুলে ধরো কবিতা থেকে, টু শো মানে দেখানোর জন্য, দ্যাট যে বৃদ্ধ বা ব্যক্তিরা খুশি হয়েছে, টু সি দ্য চিলড্রেন প্লেইং, যে শিশুরা খেলছে সেটা দেখে তারা খুশি হয়েছে। থেকে আমরা এটা জানতে পেরেছি, দে লাফ অ্যাট আওয়ার প্লে, তারা হাসে আমাদের খেলা দেখে। অ্যান্ড সুন এবং শীঘ্র। দে অল সে, তারা বলে। সাচ এরকমই ছিল। সাচ ওয়্যার দ্য জয়, সেই আনন্দগুলো। ওয়েন যখন। উই অল আমরা ছিলাম। গার্লস অ্যান্ড বয়েজ আমরা কি ছিলাম, বালিকা এবং বালক। ইন আর ইউথ টাইম আমাদের যৌবনকালে, আমাদের শৈশবকালে। ওয়্যার সিন অন দ্য ইকোইন গ্রিন, আমাদের শৈশবকালে কি হতো, ওয়্যার সিন আমাদেরও দেখা যেত, অন দ্য ইকোইন গ্রিন প্রতিধ্বনিত সবুজের ওপরে। হোয়াট ডু দ্য চিলড্রেন ডু ওয়েন ইভিনিং ডিসেন্ডস, হোয়াট ডু বাচ্চারা কি করে, শিশুরা কি করে যখন সন্ধ্যা নামে, মানে ওয়েন দ্য ইভিনিং ডিসেন্ডস, যখন সন্ধ্যা নামে তখন তারা কি করে, তারা খেলা শেষ করে এবং তারা মায়ের কোলে বিশ্রাম নিতে চলে যায়। তাহলে কি লিখবা, হোয়েন দ্য ইভিনিং ডিসেন্ডস দ্য চিলড্রেন স্টপ দেয়ার প্লেয়িং অ্যান্ড গো টু দেয়ার মাদার্স ল্যাপ টু টেক রেস্ট। অ্যাক্টিভিটি 4, use can, could, should, would and might to fill in the blanks. ইউজ মানে ব্যবহার করো ক্যান, কুড, শুড, উড অ্যান্ড মাইট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে ফাঁকা শূন্যস্থানগুলোকে পূরণ করার জন্য তোমরা এগুলোকে ইউজ করতে হবে। ড্যাশ আই ইউজ ইউর ফোন, ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। শি ড্যাশ বি ইন হার বেডরুম, she might be in her bedroom. Number C, the program dash be finished by now, the program should be finished by now. She dash spend hours in the library, she would spend hours in the library. He dash run fast, he can run fast. Activity 5, there are certain qualities you want your best friend to have, মানে তুমি কিছু নির্দিষ্ট কোয়ালিটিস মানে গুণাগুণ, তুমি চাও তুমি চাও ইয়োর বেস্ট ফ্রেন্ড টু হ্যাভ, তোমার প্রিয় বন্ধু যে হবে তার থাকুক। অ্যামং দিস এর মধ্যে, দেয়ার উড বি সাম কোয়ালিটিস হি শি মাস্ট হ্যাভ অ্যান্ড সাম উড বি কোয়ালিটি শি মে হ্যাভ, মানে এর মধ্যে কিছু কোয়ালিটি, কিছু গুণাগুণ আছে যেটা তার থাকতেই হবে এবং কিছু গুণাগুণ বা কিছু কোয়ালিটি যেটা তার মে হ্যাভ থাকতে পারে। মাস্ট হ্যাভ মানে থাকতেই হবে এবং মে হ্যাভ মানে থাকতেও পারে।
মেক আ লিস্ট অফ কোয়ালিটিস, এবং নিচে এবার কী করতে হবে, আমাদের একটা লিস্ট করতে হবে অফ কোয়ালিটিস, এই গুণাগুণের, উইচ হি শি মাস্ট হ্যাভ, যেটা তার থাকতেই হবে, উইচ হি অর শি, যেটা তার থাকতেই হবে, উইচ হি শি মে হ্যাভ, যেটা তার মে হ্যাভ মানে থাকতেও পারে। তাহলে কি আমরা মাস্ট হ্যাভ মানে যেগুলো তার থাকতেই হবে, তবে হয়তো তুমি বন্ধুত্ব করবে, অ্যান্ড মে হ্যাভ মানে থাকতেও পারে, থাকলে না থাকলেও কোনো প্রবলেম নেই। হি মাস্ট বি অ্যান অনেস্ট পারসন, তাকে কী করতে হবে, সৎ হতে হবে, তাকে সৎ হতেই হবে। এছাড়াও আমাদের কটা করে সেন্টেন্স করতে হবে, এছাড়াও হি অর শি, এছাড়াও হি অর শি মাস্ট বি আ সিম্পল পারসন, তাকে একটা সিম্পল হতে হবে, সাধারণ ব্যক্তি হতে হবে। অর হি অর শি মাস্ট বি আ কাইন্ড পারসন, অর হি অর শি মাস্ট বি আ কেয়ারিং পারসন, অর হি অর শি মাস্ট বি অ্যান অ্যাম্বিয়াস পারসন। এগুলো এগুলো তোমাদের ক্রাইটেরিয়া থাকতেই পারে। মে দিয়ে, মে মানে থাকতেও পারে নাও পারে। হি মে বি আ গ্রেট স্পোর্ট লাভার, সে হতে পারে খেলাধুলার প্রিয়। অর হি অর শি মে বি আ ফুড লাভার, সে খাদ্যপ্রিয় হতে পারে। অর হি অর শি মে বি নেচার লাভার, আ গ্রেট নেচার লাভার। অর হি অর শি মে বি স্লিপ লাভার, অর হি অর শি মে বি স্ট্রং or not. Next, activity 6. Activity 6. There are some habits which people can stop if they wish. এখানে কিছু অভ্যাস রয়েছে যেগুলো পিপল যদি মনে করে, মানে মানুষেরা যদি মনে করে, সেটাকে স্টপ করতে পারে, থামাতে পারে। মেনশন 4 such habits in the given space. নিম্নলিখিত ফাঁকা স্থানগুলিতে এই অভ্যাসগুলো লেখো। ইউজ দ্য ওয়ার্ড ক্যান ওয়াইল রাইটিং ইচ সেন্টেন্স। ক্যান বলে এই যে একটা কোটেশনে দেওয়া আছে, এটাকে তুমি ইউজ করতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। এখানে দেওয়া আছে পিপল ক্যান স্টপ স্মোকিং ইফ দে মেক আ ফার্ম ডিসিশন টু ডু সো। পিপল ক্যান স্টপ স্মোকিং, মানুষেরা কি করতে পারবে, স্মোকিং, স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার, এটা আমরা জানি। পিপল ক্যান স্টপ, পিপল মানুষেরা ধূমপান বন্ধ করতে পারবে যদি তারা একটা ফার্ম, একটা নিশ্চিত একটা ডিসিশন নিয়ে থাকে, তাহলে তারা বন্ধ করতে পারবে। নেক্সট আমরা কি করতে পারি এখানে, পিপল ক্যান স্টপ ওয়েস্টিং টাইম ইফ দে থিঙ্ক ওভার ইট, মানে মানুষেরা তাদের সময়কে ওয়েস্ট করবে না যদি তারা এটার উপর চিন্তা ভাবনা করে। পিপল ক্যান স্টপ কোয়ারলিং if they try to be mild and soft in nature. এছাড়া people can stop using plastic material if they make a firm decision to do so. Okay, এই সেন্টেন্সগুলো you can put these sentences in the given spaces. Okay, next activity 7A, fill in the blanks with the words given below. Therefore, hear carefully, fluently. Tomorrow, he crossed the road carefully. সে রাস্তাটাকে কি করবে, ক্রস করেছিল কিভাবে, কেয়ারফুলি, খুব। মাই আঙ্কেল উইল অ্যারাইভ টুমরো, আমার আঙ্কেল উইল অ্যারাইভ টুমরো। ওয়েট হেয়ার ফর সামটাইমস, সি স্পিক্স ফ্লুয়েন্টলি, হি ইজ দেয়ারফর আনহ্যাপি। Activity 7B, some more words are given below. Fill in the blanks choosing appropriate words from this. Note that some extra words are given. Some more words are given below. নিম্নে আরও শব্দ দেওয়া হলো। fill in the blanks, এই বাক্সগুলো পূরণ, এই ফাঁকা স্থানগুলো পূরণ করো। choosing appropriate, সঠিক শব্দটা বেছে নিয়ে। নোট দ্যাট, এটা মনে রাখতে হবে, দ্যাট এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন, আরও এক্সট্রা শব্দ দেওয়া আছে, তো আমাদের সঠিক শব্দ যেটা হবে সেটাকে খুঁজতে হবে। হার ওয়ার্ডস আর ড্যাশ ট্রু, হার ওয়ার্ডস আর ড্যাশ ট্রু, হার ওয়ার্ডস আর পার্টলি ট্রু, তার কথাগুলো আংশিক সত্য। দ্য ম্যান ইজ ড্যাশ রুইন্ড, দ্য ম্যান ইজ কমপ্লিটলি রুইন্ড, লোকটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দ্য ওল্ড ম্যান ওয়ার্কস ড্যাশ স্লোলি, দ্য man walks dash slowly. The old man
walks rather slowly. He was dash moved by the incident. He was deeply moved by the incident. The girl is dash lovable. The girl is quite lovable. Okay, next activity 8. There are two blanks in each sentence. There are some words given in the list of words. Use the same word to fill both blanks of a sentence. There are two blanks in the each sentence. একটি বাক্যে দুটো করে শূন্যস্থান রয়েছে. There are some words given in the list. নিম্নে এই লিস্টে অনেক there are some word কিছু ওয়ার্ড রয়েছে. Use the same word to fill both blanks of a sentence. একটি বাক্যকে পূরণ করার জন্য একটা শব্দ দুবারও ব্যবহার করা যেতে পারে. Though he is an dash. Though he is an early riser, he never starts early for the station. Though he is an early riser, যদিও সে তাড়াতাড়ি উঠে যায়, মানে আর্লি মানে তাড়াতাড়ি, রাইজার মানে উঠে পড়ে, এমন একজন ব্যক্তি. হি নেভার স্টার্টস আর্লি ফর দ্য স্টেশন. হি নেভার স্টার্টস আর্লি ফর দ্য স্টেশন. সে তাড়াতাড়ি কি করে না, আর্লি স্টেশনে তাড়াতাড়ি যায়. হি লাইকস ফাস্ট কার্স বাট হি নেভার ড্রাইভস দ্যাট. সে দ্রুত গাড়ি চলা পছন্দ করে, বাট সে কখনো দ্রুত গাড়ি চালায় না. Though he has a dash smile. Though he has a friendly smile. Though মানে যদিও তার একটা ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ হাসি আছে. He doesn't always behave in a friendly manner. সে doesn't always behave. সে কখনোই ব্যবহার করে না in a friendly manner. এটাকে বন্ধুত্বপূর্ণ অবস্থায়. সে কখনোই এটাকে বন্ধুত্বপূর্ণভাবে ব্যবহার করে না. Activity 9. Fill in the blanks with words from the given list of words. নিম্নলিখিত শব্দ থেকে এই যে ফাঁকা স্থানটাকে আমাদের পূরণ করতে হবে. She made the announcement in a very dash manner. She made the announcement in a very cheerful manner. সে অ্যানাউন্স মানে ঘোষণা করেছিল in a cheerful manner মানে খুব উৎফুল্লতার সাথে. The champion team was overwhelmed with joy. A mother's lap is the best shelter in the world. মায়ের কোল হচ্ছে পৃথিবীর সবথেকে প্রিয়তম এবং সবথেকে নিরাপদ আশ্রয়স্থল. He spoke in a dash voice. He spoke in a loud voice so that everyone could hear him. He spoke in a loud voice. সে জোরে কথা বলেছিল যাতে সবাই তাকে শুনতে পায়. The man looked dash at the end of the day. The man looked weary at the end of the day. Weary মানে হচ্ছে ক্লান্ত. মানুষটিকে দেখাচ্ছিল ক্লান্ত দিনের শেষে. Let's talk. What is your favorite sport? Discuss with your friends. Tell the class why you are so fond of this particular sport. তোমার কোনটা প্রিয় খেলা, ডিসকাস উইথ তোমার বন্ধুদের সাথে সেটা আলোচনা করো. টেল দ্য ক্লাস, তুমি ক্লাসে বলো ওয়্যার ইউ আর সো ফন্ড, তুমি কেন এত ভক্ত অফ দিস পার্টিকুলার স্পোর্ট, তোমার এই পার্টিকুলার মানে এই নির্দিষ্ট খেলার প্রতি. লেটস ডু অ্যাক্টিভিটি 10. রাইট আ শর্ট রাইম এক্সপ্রেসিং ইউর লাভ ফর নেচার. ওয়াক ইন পিয়ার্স. রাইট আ শর্ট রাইম, একটা ছোট্ট ছড়া তৈরি করো. এক্সপ্রেসিং, প্রকাশ করো ইউর লাভ ফর নেচার, তোমার ভালোবাসা প্রকৃতির প্রতি. ওয়ার্ক ইন পেয়ার্স, এটা তোমরা জোড়ায় জোড়ায় করো. লেটস ওয়ার্ক টুগেদার. স্টিক পিকচার্স অফ ভেরিয়াস ট্রিজ ইন ইউর স্ক্র্যাপ বুক. আন্ডার ইচ পিকচার রাইট দ্য নেম অফ দ্য ট্রি. তাহলে পিকচার স্ক্র্যাপ বুকের উপর তোমাকে কী করতে হবে, স্টিক পিকচার্স অফ ভেরিয়াস ট্রি, বিভিন্ন রকমের গাছেদের একটা একটা ছবি তোমরা লাগাও, আটকাও. আন্ডার ইচ পিকচার, প্রত্যেকটা ছবির নিচে সেটা কোন গাছ সেটা তোমাকে লিখে দিতে হবে. সো দিস ইজ ফর টুডেজ ক্লাস. আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ. তো আমরা ফার্স্টে চ্যাপ্টারটাকে পুরো বেঙ্গলি মিনিংয়ের সাথে অ্যানালাইজ করেছি এবং অ্যাক্টিভিটিগুলো পুরো কমপ্লিট হয়েছে. এভরিওয়ান, লাইক, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স. Share with your friends. Bye.